আজকে চলে গেল আমার এক ভাই, গতকাল রাত্রে, নাম তার উসমান আল হাদি, যে বাংলাদেশের এই অকতব্য এক সৈনিক, যে ছিল একজন তরুণ যুবক, যে নাকি এমনি করে দেশের মাতৃভূমিকে আজাদ করেছিল, এমনি করে ফেসিসদের হাত থেকে, যে ব্যক্তি নাকি ভারতের আধিপত্য থেকে এই বাংলার জমিনকে মুক্ত করেছিল, সে একজন জুলাই যোদ্ধা। আমার ভাই দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। তার তামান্না একটাই ছিল, শুক্রবার দিন যেন আমার মৃত্যু হয়। গত এমনি করে শুক্রবার দিন রজনীতে সে গুলিবিদ্ধ হলো, আর গতকাল শুক্রবার দিন এই রজনীতেই সে জুমার রজনীতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। তার প্রতিটা কথা আমাকে মুগ্ধ করত, তার প্রত্যেকটা আচরণ আমাকে মুগ্ধ করত। সে যদিও নাকি এমনি করে পড়াশোনা করেছিল আলিয়ায়, কিন্তু তার পড়াশোনার মান ছিল এতটাই উন্নত, সে তার বাবা মা তার ধার্মিকতার দিক থেকে সে এতটাই এমনি করে চলাফেরা করত, তাকে দেখলেই বোঝা যেত না সে তার অবস্থা কি, তার দিলের হালত ছিল, আল্লাহর প্রতি তার সর্বোপরি ভয় ছিল। এমনকি শুধুমাত্র এতটুকু না, তার একটাই তামান্না ছিল, আল্লাহর পথে যেহেতু নেমেছি, আল্লাহর পথে যেহেতু লড়ছি, কাজে আল্লাহর পথে আমি জীবন দিব, এটাই আমার জন্য বড় কাম্য। আল্লাহ তাকে কবুল করলেন। আমরা দোয়া করি আল্লাহ তার শাহাদাতকে উচ্চ মাকাম দান করুন। চিৎকার মেরে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, এই জম্মুইনের বুকে যুবকরাই খেদমত করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আহারে মক্কার জমিনের ভিতরে, যখন তিনি বড় চিন্তিত, বড় পেরেশান, কিভাবে কি করবেন, ইসলামের দাওয়াত কোথায় বসে দিবেন, কালিমা কোথায় বসে মানুষদেরকে জড়ো করবেন, কোথায় কোরআনের কথাগুলো বলবেন, কোথায় কোরআন শিক্ষা দিবেন, ঠিক ওই অবস্থার ভিতরে নবী যখন পেরেশান, আল্লাহর নবীর কাছে একজন যুবক আসলো, নাম তার হলো আরকাম ইবনুল আরকাম। তিনি এসে আল্লাহর নবীর কাছে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত চিন্তিত কেন, আপনি পেরেশান কেন? আপনার চিন্তা করার দরকার নাই, আপনি পেরেশান হবার দরকার নাই, আমিও তো আবু জাহেলের বংশের লোক। ওগো নবীজি, আপনাকে জানান দিলাম, আজ থেকে চিন্তা করবেন না। আমি আরকাম ইবনুল আরকাম ঘোষণা করলাম, আজ থেকে আমার ঘরটাকে ইসলামের জন্য অক্ফ করে দিলাম। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আগামী সমাজ যুবকদেরকে আগায় দেন, আগামী রাষ্ট্র তার বাস্তব প্রতিফলন হলো 24-এর গণ অভ্যুত্থানের 5ই আগস্টের সেই ইতিহাস তাকা দেখেন। এদেশের এমনি করে বয়স্ক বড় বড় নেতারা, তারা এই দেশের মধ্যে ছিল না, বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু আমার যুবকগুলো বুক চিতিয়ে দাঁড়িয়েছে। এদেশ আজাদ হয়েছে, ফেসিস মুক্ত হয়েছে, এই দেশ আবার পুনরায় ইনশাআল্লাহ আবার স্বাধীন হয়েছে। 1971 সালে যেমনি ভাবে এমনি করে হানাদার বাহিনী পাকিস্তানিদের থেকে আজাদ যেমনি করে এদেশ এমনি করে মুক্ত হয়েছিল, ঠিক তথাপি 2024-এ 5ই আগস্টেও আমাদের ভারতের আধিপত্য থেকে যুবকরা আজাদ করেছিল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা কি যুবক না? আপনারাও তো যুবক ছিলেন, আপনারা যুবক যে সময় ছিলেন আপনারাও খেদমত করেছেন। এই তাফসিরুল কোরআন মাহফিল, এটা আপনারা ভাবছেন যত এলাকার মধ্যে মাহফিল হয় এদেশের যুবকরা করেছে, অর্থাৎ আমার বাবারা করেছেন বিদায় আজ তোমরা ফল ভোগ করো, নচেত কোনোদিন ইবাদত করে করে ফল ভোগ করতে পারতা না। আপনারাও যুবক ছিলেন, অতএব যুবক বয়সটা এটা একটা মুজাহাদার বয়স। এই জন্য আল্লাহর নবীকে সর্বপ্রথম খেদমত করেছিল আরকাম ইবনুল আরকাম। নবীজিও ইসলামের জান্ডাখানা দিয়ে গিয়েছিলেন যুবকদের হাতে। বলে কেমন করে? আল্লাহর নবীর জীবনের শেষ বিদায়ের লগ্নে যুদ্ধের ময়দানে যখন পাঠাচ্ছিলেন, তখন একজন ব্যক্তিকে ওই মুহূর্তের মধ্যে সেনা হিসেবে মোতায়েন করলেন, নাম তার উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সেই তরুণ বয়সী 16 বছরের যুবককে তার মাথার ভিতরে পাগড়িখানা পরিয়ে আল্লাহর নবী বুঝা দিলেন ইসলামের খেদমত হয়েছে যুবকদের মাধ্যমে, আর ইসলামের শেষ সময়ে ইসলামের টিকিয়ে রাখার জিম্মাদারিও আমি দিয়ে গেলাম যুবকদের হাতে। কাজে আমি আপনাদের কাছে বলি, যতদিন পর্যন্ত যুবকদের হাতে থাকবে ইসলাম, ততদিন থাকবে ইসলাম নিরাপদ। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য এলাকার তরুণ আমার ভাই, আমার বন্ধু, আমার দোস্ত, আমি তোমাদেরকে বলি, অন্তত পক্ষে ইসলামকে টিকিয়ে রাখার লক্ষ্যে নিজেরা অন্তত পক্ষে পাশে তো থাকবে, জীবন এমনি করে লড়াই করবে, যাতে করে ইসলামের বিন্দু পরিমাণ কোনো প্রকার ক্ষতি না হয়। কারণ হলো, এক উসমান আল হাদি তোমাকে আজ জানিয়ে দিয়ে গেল, হাসতে হাসতে জীবন দিল, যে শহীদেরা কোনোদিন মরে না। আজ তাকে যে এমনি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে, সে তো চির কলঙ্ক
কলঙ্কিত এই জমিনের বুকে হয়েছে, কিন্তু উসমান আল হাদির জন্য আজ তামাম বাংলাদেশে একটা দুইটা না, লাখো লাখো মসজিদে কোটি কোটি মুসল্লি তার জন্য দোয়া করেছে। কথা বলেন। এজন্য সে মরেও কেমন যেন দুনিয়ার জমিনের বুকে সে এমনি করে সফল হয়েছে। আমি তোমাদেরকে বলি, কারণ এই দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নেয় আল্লাহর পথে লড়তে লড়তে, দেশের জন্য জীবন দিতে দিতে, তারা কোনোদিন মরে না, তারা চির এমনি করে দুনিয়ার জমিনে থেকে যায় ইতিহাসের পাতায়। আর যাদের কথা সালাম জব্বর বরকত, এদের কথা আমরা কেন বারবার বলি? কারণ দেশের জন্য তারা জীবন দিয়েছিল বিদায় আজ এদিন পর্যন্ত আমাদের দেশ টিকে আছে। নচেত কবি হানাদার বাহিনীর হাতে এই দেশ পরাস্ত পরাজিত হয়ে আজ গোলামের জিঞ্জির আমরা এমনি করে চলতাম, যেমনি করে আমরা এমনি করে ভারতের আধিপত্যের মাঝে আমরা গোলামের জিঞ্জিরের আবদ্ধ হয়েছিলাম। এটা দোস্ত, আমি এই জন্য আপনাদের কাছে বলি, এই দুনিয়ার জমিনে যুবক প্রস্তুত হও। কারণ তুমি যদি প্রস্তুত হও, ইনশাআল্লাহ এই বাংলাদেশ তোমার কাছে নিরাপদ, এই বাংলাদেশ ইসলাম তোমার কাছে নিরাপদ।